আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দিনী ভাই বোনেরা, হালাল হারাম বিষয়ে একটি গুরুত্বপূর্ণ কিছু কোরআন এবং হাদিসের আলোকে আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। হালাল হারাম ব্যাপারে মানুষ অত্যন্ত অজ্ঞ এবং জেনে শুনে তারা হালাল এবং হারামের মধ্যে তারা লিপ্ত রয়েছে। আজকে এ ব্যাপারে কোরআন হাদিস কি বলে, আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, এ ব্যাপারেই আপনাদের সামনে আলোকপাত করব। একটু ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে দেখবেন, ইনশাআল্লাহ আপনাদের অনেক পরিবর্তন আসবে। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সূরা বাকারার 168 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান ওয়া লা তাত্তাবিউ খুতুউশ শাইতান ইন্নাহু লাকুম আদুউন মুবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন দেখেন এখানে, হে মানবগণ, আল্লাহ তাআলা মানুষদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, হে মানবগণ, তোমরা যারা পৃথিবীর মধ্যে যা কিছু পবিত্র জিনিস রয়েছে তা থেকে ভক্ষণ করো এবং শয়তানের পথ অনুসরণ করো না, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ তাআলা কি বলছেন, এই আয়াতটা একটু বোঝার চেষ্টা করুন, কি বোঝাতে চাচ্ছেন আল্লাহ তাআলা। এখানে বলছেন যে পৃথিবীতে পবিত্র জিনিস হইতে, বৈধ জিনিস হতে আল্লাহ তাআলা তোমাদেরকে ভক্ষণ করতে বলেছেন। অনেক পবিত্র এবং বৈধ পবিত্র খাবার অনেক রয়েছে। যতক্ষণ পর্যন্ত আপনি কিনে নিয়ে না আসবেন, আপনার জন্য ওটা না হবে, ততক্ষণ পর্যন্ত আপনি খেতে পারবেন না। একটি আম, একটি কাঁঠাল, একটি 1 কেজি চাল আপনি কিনে না আনা পর্যন্ত কিন্তু এটা আপনার জন্য হালাল হবে না। চুরি করলে আল্লাহ হবে না, বিভিন্নভাবে আপনি আল্লাহ হবে না, আপনার বৈধভাবে আপনাকে খেতে হবে। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলছেন। আপনি একজন নারীকে তখন আপনার জন্য বৈধ হবে যখন আপনার জন্য তার জন্য বিয়ে হালাল হবে, বিয়ে করবেন তারপরে। এরকম অনেক বিষয় রয়েছে যেগুলো আমরা হারামে লিপ্ত রয়েছি, এগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে বলেছেন। আর এটা হলো শয়তানের পথ। এই যত হারামের পথ আছে এগুলো সব শয়তানের পথ, আর এই পথগুলো শয়তান আমাদের দেখাই দিয়েছেন। এই পথগুলো আমাদের শয়তান দেখাচ্ছেন, কিন্তু আমরা এই পথগুলো থেকে নিজেকে সরে যাচ্ছি না। আর এটা হলো প্রকাশ্য শয়তান আমাদের সাথে শত্রুতামি করতেছে, আমরা বুঝতেই পারছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলছেন এই ব্যাপারে যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। কি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সূরা বাকারার 172 নম্বর আয়াত, হে ঈমানদারগণ, আমি তোমাদেরকে যা জীবিকা স্বরূপ রিজিক দিয়েছি তা হতে তোমরা পবিত্র ভক্ষণ করো এবং আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো যদি তোমরা তার ইবাদত করে থাকো। আমরা আল্লাহর ইবাদত করি কিনা? নামাজ পড়ি, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি তোমরা সেরকম ইবাদত করেই থাকো, তাহলে আল্লাহ তোমাদেরকে যা জীবিকা দিয়েছেন হালাল স্বরূপ, হালালভাবে বৈধভাবে যে জীবিকা দিয়েছেন তা হতে তোমরা ভক্ষণ করো আর আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো যে, আল্লাহ তুমি আমাকে খাওয়াচ্ছ, তুমি আমাকে দিচ্ছ, তুমি আমাকে হালাল উপার্জন করার ব্যবস্থা করে দিচ্ছ। এই জন্য আল্লাহর কাছে সবসময় বলবেন যে, আল্লাহ তুমি হালাল রুজি ইনকাম করো, তৌফিক দান করো, আল্লাহ হালাল রুজি আমাকে ব্যবস্থা করে দাও। এ ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত। এই হাদিসটা কে বর্ণনা করছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। কার কাছ থেকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের বলছেন, তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটা বর্ণনা করছেন। কি বলছেন? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, নিশ্চয় আল্লাহ তাআলা পবিত্র, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র, তিনি পবিত্র ছাড়া গ্রহণ করেন না। আপনি আল্লাহর ইবাদত করছেন ইখলাস সহকারে না, মনে প্রাণে আপনি মানুষকে দেখানোর জন্য আল্লাহর ইবাদত করছেন, এটা কখনো পবিত্র হবে না। আপনি হারামভাবে ইনকাম করছেন, হারামভাবে ইনকাম করে আপনি কাপড় কিনছেন,
আপনার শরীরে গোস্ত আপনি খাচ্ছেন, এই খাদ্যতে আপনার সেল তৈরি হচ্ছে, এই গোস্ত তৈরি হচ্ছে, ওই গোস্ত কিন্তু অপবিত্র। আপনার মুখ দিয়ে যে কথা বলছেন এইটা অপবিত্র। তো এই জন্য আল্লাহ তাআলা এই অপবিত্র বিষয়টি কখনই গ্রহণ করবেন না। আল্লাহ তাআলা পবিত্র, তিনি নিজেকে পবিত্র মনে করছেন এবং নিজে পবিত্র ছাড়া গ্রহণ করেন না। এই জিনিসটা পবিত্র কিনা এটাও দেখার বিষয়। এই জন্যই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটি উদাহরণ দিয়ে বলছেন যে একজন ব্যক্তি দূর দূরান্তে সফরে গেল, এমন অপরিচিত জায়গায় সফরে গেল, অনেক দূরের রাস্তা, যেখানে আপনার 8, 9, 10 ঘন্টা বা একদিন লেগে যেতে পারে, বা 2, 4 দিন 5 দিনও লেগে যেতে পারে। এমন দূরবর্তী স্থানে গেল, তার চোখ মুখ মলিন হয়ে গেল, চুলগুলো উস্কো খুস্কো হয়ে গেল, এবং সে এমন পর্যায়ে গেল যে বিপদের সম্মুখীন হলো। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই ব্যক্তি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে হাত উঠিয়ে ডাকে যে আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, তুমি আমাকে দয়া করো, তুমি আমাকে রহমত করো, তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তার দোয়া কিভাবে কবুল হবে, তার দোয়া কিভাবে কবুল হবে, অথচ তার যে কাপড়টা সেটা হারামের কাপড়, হারামের তৈরি করা, হারামের ইনকাম, তার যে শরীরের গোস্তটা তৈরি হয়েছে হারাম খাদ্য দ্বারায়, তার কথাগুলো, তার জীবিকা নির্বাহ ছিল হারামের পর্যায়ে, তার দোয়া কবুল কীভাবে হবে? এই জন্য হারাম খেলে ওই দোয়া, হারামের খাওয়ার কাপড়, হারামের ইনকামের কাপড়, হারাম খাওয়ার যে গোস্ত, শরীরে যে গঠন হয়, ওটাও ওই দিয়ে কখনোই আপনি যে দোয়া করবেন আল্লাহর কাছে, কখনোই আল্লাহ কবুল করবেন না। এই জিনিসটা সবসময় খেয়াল রাখবেন। আরেকটি হাদিস রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষের সামনে এমন যুগ আসবে, মানুষ পরোয়া করবে না, মানুষ পরোয়া করবে না সে যে ইনকাম করছে, সে যে জীবিকা ইনকাম করছে, সে যে টাকা পয়সা ধন দৌলত ইনকাম করছে, সে কিভাবে ইনকাম করছে, হালাল পথে না হারাম পথে, এটা সে পরোয়া করবে না। দেখুন আজকে সমাজের অবস্থা দেখেন, যারা সরকারি চাকরিজীবী, বেসরকারি চাকরিজীবী, যারা ব্যবসা বাণিজ্য করছে, তাদের জীবিকা দেখেন কী অবস্থা। একজন ব্যবসায়ী জানে যে তার পণ্যটা এখানে লেখা আছে 100% পিওর পণ্য, অথচ সেখানে 50%ই পিওর না। যে ম্যাটেরিয়াল দিয়ে ওই পণ্যটা তৈরি করা হয়েছে ওটা 100% লেখা থাকে গায়ে, কিন্তু গায়ের মধ্যে 100% লেখা থাকলেও কিন্তু ওই ম্যাটেরিয়াল 50%ও নেই। আপনি জানছেন, তারপর আপনি বিক্রি করছেন 100% হালাল বা 100% পিওর বলে, আপনি এটা হারাম ইনকাম হয়ে যাবে। আপনার যা কিছু, আপনি যা ব্যবসা করছেন, আপনাকে যদি 100% পিওর আছে কিনা এটা আপনাকে জানতে হবে। এবং আপনি চাকরি করছেন, যারা সরকারি চাকরি, বিভিন্নভাবে আপনার ঘুষ নেওয়া হচ্ছে, বিভিন্নভাবে ঘুষ নেওয়া হচ্ছে, বেসরকারি প্রতিষ্ঠানে বিভিন্ন ঘুষ নেওয়া হচ্ছে। এই সব কিছুই হলো আপনি যে ইনকাম করছেন, ওই ইনকাম কখনোই হালাল নয়। ওই হালাল না হওয়া পর্যন্ত আপনার কখনোই ওই ইনকাম কখনোই হালাল হবে না, যতক্ষণ পর্যন্ত না সঠিকভাবে আপনি নিচ্ছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন, আরেকটি হাদিস খুব গুরুত্বপূর্ণ, নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হালাল এবং হারাম স্পষ্ট, হালাল এবং হারাম আপনি জানছেন, হালাল এবং হারাম দুইটাই স্পষ্ট, এটা হারাম এটা হালাল, এটা স্পষ্ট। এর উভয়ের মধ্যে আমাদের দেখা যায় না যে এটা হালাল না হারাম, একটু চিন্তার বিষয়, এটা হালাল হবে না হারাম হবে, এ নিয়ে তো আমি দ্বিধাদ্বন্দ্বে রয়েছি। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখনই তোমাদের সন্দেহ হবে এটা হালাল না হারাম, তখনই ওইটা তোমরা পরিহার করো। কারণ যখনই কেউ যদি সন্দেহের মধ্যে পড়ার পরে সন্দেহ জিনিসটা গ্রহণ করবে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এ কারণে সে তার দিনকে কলুষিত করলো, তার মান সম্মানকে কলুষিত করলো, সে নিজেকে কলুষিত করলো। সে দিনের ওপর প্রতিষ্ঠিত ছিল, ইসলাম ধর্মের ওপর, যে মান সম্মানের ওপর প্রতিষ্ঠিত ছিল, ইমানের ওপরে, সে সেটাকে কলুষিত করলো। এই জন্যই যেখানের মধ্যে সন্দেহ জাতীয় জিনিস থাকবে, না ওইটা আমি গ্রহণ করবো, এটার মধ্যে সন্দেহ আছে, না বোঝা পর্যন্ত আমি গ্রহণ করবো না, এই ব্যবসাটা হালাল না হারাম আমি না বুঝা পর্যন্ত আমি এই ব্যবসা ধরবো না, এই জিনিসটা আমি নেবো না, এই জিনিসটা ক্রয় করবো না, খাবো না। আজকে অনেক খাদ্যগ্রহ আছে যে এটার মধ্যে মদ অ্যালকোহল আছে কি না এটার নিশ্চয়তা নেই, হতে পারে না, ওইটাকে পরিহার করাই আমাদের জন্য উত্তম, ওই খাদ্যটা পরিহার করা উত্তম আমাদের জন্য।
এই কাপড়টা আমরা যে কোনো জিনিস যখনই সন্দেহ হয়ে যাবে যে এটা হালাল না হারাম, আমি কি সঠিকভাবে নিচ্ছি কি নিচ্ছি না, এটা কি আমার কাছে সঠিকভাবে এসেছে, যদি না আসে এর মধ্যে যদি কোনো ফায়দা থাকে অনেকে আছে মানুষকে গিফট করে উপহার দেয় কিছু ফায়দা নেওয়ার জন্য। আপনি যদি বুঝতে পারেন যে যে আমাকে ফায়দা নেওয়ার জন্য এটি আমাকে দিচ্ছে, তখনই আপনি এটাকে পরিহার করবেন, এটা কখনোই গ্রহণ করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বলছেন যে একজন রাখাল যখনই কোনো সীমান্ত এলাকায় যখন জানে যে এই এলাকায় এখানে আপনার গরু মহিষ ভেড়া উট দুম্বা চড়ানো হারাম, এই এলাকায় যাওয়া যাবে না, তো তেমনই প্রত্যেক বাসারই একটা সীমান্ত রয়েছে, এখানেই এই বর্ডার পর্যন্ত কেউ যেতে পারবে না। তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা চার চারভূমির মধ্যে হারাম কিছু স্থান রেখেছেন, এর মধ্যে রয়েছে যে মানুষের শরীরের মধ্যে একটি গোস্ত রয়েছে, মানুষের শরীরের মধ্যে একটি গোস্ত রয়েছে, সেই গোস্তটা যদি পবিত্র হয় তাহলে পুরো শরীরটাতে পবিত্র হয়, আর যদি ওই গোস্তটা যদি অপবিত্র থাকে তাহলে পুরো শরীরটা অপবিত্র হয়ে যায়। সেই গোস্তটা কি জানেন? সেটা হলো অন্তর, মনের অন্তর। এই জন্যই দেখবেন অন্তর যদি ঠিক না হয়, অনেক বড় আলেম আছে, অনেক ব্যবসায়ী আছে, অনেক ভালো মানুষ, উপর দিকে দেখা যায় যে অনেক ভালো মানুষ, অনেক সুন্দর ওয়াজ করে, অনেক কথা বলে, অনেক ভালো কথা বলে, আবার অনেক ব্যবসায়ী আছে খুব সুন্দর কথা বলে, অথচ যদি অন্তরটা যদি কলুষিত হয়, এই অন্তরের কারণে সে নিজের ইসলামকে সঠিকভাবে পালন করছে না, নিজের স্ত্রীর হকও দিচ্ছে না, নিজের সন্তানের হক দিচ্ছে না, নিজের পিতা মাতার হক দিচ্ছে না, সমাজের যে মানুষের যে হক, প্রতিবেশীর হক ঠিকমতো পালন করছে না, কারণ ওই অন্তরটা কলুষিত হওয়ার কারণে, ওই গোস্তটা ঠিক না হওয়ার কারণে আজকে তার সব কিছুই উলটপালট হয়ে গেছে। এই জন্যই ওই অন্তরটাকে আগে ঠিক করতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে অন্তরের পরিবর্তনকারী আল্লাহ, তুমি আমার অন্তরটাকে দ্বীনের উপর প্রতিষ্ঠিত রাখো, অন্তরটাকে দ্বীনের উপর প্রতিষ্ঠিত। কারণ আমাদের অন্তরটা হলো পালকের মতো, যখন আপনি একটা হাঁস ধরবেন, মুরগি ধরবেন, ধরার প্রসঙ্গে যদি ছোটো ছোটো পশমগুলো উড়ে যায়, অথবা কাশফুলে যে ছোট ছোট যে ফুলগুলো উড়ে যায়, তখন ওই আমাদের অন্তরটা যখন যেটাকে দেখে না এই করলে আমার জন্য ভালো হতো, ওটা করতে ভালো হতো, এইভাবে করে আমাদের অন্তরটা উড়ে উড়ে বেড়ায়। এই জন্য অন্তরটা প্রতিষ্ঠিত রাখতে হবে দ্বীনের উপরে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। আরেকটি হাদিস, খুব গুরুত্বপূর্ণ হাদিস, ইবনে মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুকুরের মূল্য, জিনাকারীর উপার্জন এবং গণকের যে মাহান, যে গুণমান, যে ইনকাম করে সেগুলো হারাম। মানে কুকুর ক্রয় বিক্রয় করা হারাম করেছে। আমাদের সমাজে কুকুরে ক্রয় বিক্রয় এখন হালালের মতো সবাই করছে, অথচ কুকুরের ক্রয় বিক্রয় করা হারাম, এই হাদিস থেকে প্রমাণিত হয়। এবং জেনাকারীর ইনকাম হারাম, যে পতিতলায় জেনা বেবিচার করে বেড়াচ্ছে তাদের ইনকাম উপার্জন হারাম। এবং যারা মাহান, যারা গণকের কাছে হাত দেখিয়ে বিভিন্নভাবে যে তাদের যে প্ল্যান বলে দেয় বিভিন্নভাবে, এদের উপার্জন হারাম। গণকের কাছে একটি গুরুত্বপূর্ণ, গণকরা কখনোই ভবিষ্যতের কথা বলতে পারে না, এটা মাথায় রাখবেন সবসময়। পিছনে ঘটে যাওয়া বিষয়গুলো কিছুটা আন্দাজ করতে পারে, কারণ তাদের অনেক জিন থাকে, জিনকে যদি বশ করে আনে, জিন বলে দেয় যে ওই লোকটা আসতেছে আপনার কাছে, এই বিষয়গুলো জিজ্ঞাসা করে, ওনার এই ঘটনা, তখন এগুলো বলতে পারে। তখন অনেকে বলে, আরে আল্লাহ, আমার তো পিছনের আমার বাপ দাদা 14 গোষ্ঠীর নাম বলে দিল, আমি কেন আসতেছি এটা বলে দিল, আমার কি হয়েছে বাড়িতে এটা বলে দিল, নিশ্চয়ই সে অনেক কিছু জানে। এগুলো ধোকায় পড়বেন না কখনো। এই জন্যই আল্লাহর কাছে সবসময় দোয়া করবেন যে এই বিষয়গুলো থেকে আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। আরেকটি হাদিস, আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, কি নিষেধ করেছেন? কুকুর বিক্রয়ের মূল্য হতে, ব্যভিচার জেনার বিনিময় হতে। তিনি আরও লানত করেছেন সুদ গৃহীতা ও সুদদাতা প্রতি, যে সুদ লেখে, হিসাব রাখে এবং সুদ চক্রবৃদ্ধি হারে যে নেয়, সে দুইজনেই লানত করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ। এবং যারা বিভিন্ন রকমের শরীরে অঙ্কন করে, দেখা যায় না, মেয়েরা হোক নারীরা হোক, যে অঙ্কন করে, ভুরু প্লাক করে, তারপরে শরীরে বিভিন্ন স্টিকার লাগায়,
বিভিন্ন শরীর লিপস্টিক সম্পূর্ণ হারাম। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারাম বলেছেন এবং তার উপর আল্লাহ লানত করেছেন। এই জন্য এই বিষয়গুলো থেকে আমরা সতর্ক থাকবো। এখান থেকে আমাদের দরকার নেই, মানুষ করতেছে, যদি আপনি তাকে ফেরত না আনতে পারেন, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন করতেছে, আপনি তাদেরকে উপদেশ দিন এগুলো হারাম, এগুলো সবসময় লানতের মধ্যে থাকবেন, কিন্তু আপনি কখনোই এগুলো থেকে আপনি বিরত থাকবেন, সবসময় এগুলোতে কাছেও যাবেন না। আরেকটি হাদিস হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে দেহর গোস্ত হারাম খাদ্য দ্বারা, হারাম মালের দ্বারাই গঠিত হয়েছে, যে শরীরের গোস্তগুলো, এগুলো বলে সেল, ভেতরে গোস্তগুলো বলে সেল, আমরা খাদ্য খাওয়ার পরে স্টোমাকে যাই, স্টোমাকে যাওয়ার পরে আমাদের এটা প্যানক্রিয়াসের মধ্যে বিভিন্নভাবে গোস্ত তৈরি হয়, এটা খাদ্য দিয়ে রক্ত তৈরি হয়, বিভিন্ন বিষয় তৈরি হয়, আস্তে আস্তে গোস্ত তৈরি হয়। এই গোস্ত আমাদের শরীর কখনোই জান্নাতে প্রবেশ করবে না, যেটা হারাম দ্বারা তৈরি হয়েছে, হারাম খাদ্য দ্বারায় এবং হারাম মালের দ্বারায়, তার জন্য তো জাহান্নামেই সমীচীন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। খুব গুরুত্বপূর্ণ হাদিস। এই হাদিসগুলো আমার নিজের কথা না, সম্মানিত দিনী ভাই বোনেরা, নিজেকে পরিবর্তন করুন। পৃথিবীতে কয়দিন বাঁচব, নিজেকে পরিবর্তন করে, নিজেকে পরিবর্তন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি নিজেকে পরিবর্তন না করতে পারেন, তাহলে এই জীবন তো একটাই, এই জীবনেই সফলতা অর্জন করতে হবে। ব্যর্থতার, আপনি নিজেকে ব্যর্থতা কেন করছেন, ব্যর্থতার দিকে নিয়ে যাচ্ছেন কেন, হারামের দিকে নিয়ে যাচ্ছেন কেন? আল্লাহর কাছে দোয়া করুন, রিজিক আপনার জন্য নির্ধারিত। আপনি মনে করছেন অনেক কিছু ইনকাম করছি, আমি এগুলো খেয়ে যাব না। আপনার যেদিন, উদাহরণস্বরূপ আপনাকে উদাহরণ দিই, আপনার ভাগ্যে লেখা আছে 10 কোটি টাকা বা 100 কোটি টাকা ইনকাম করবেন, যেদিনে আপনার 100 কোটি টাকা ইনকাম শেষ, সেদিনে আপনি মারা যাবেন। আপনি খরচ করতেছেন, মারা যাবেন। আপনি যে এর মধ্যে 500 কোটি টাকা ইনকাম করেন, 5,000 কোটি টাকা ইনকাম করার কোনো লাভ নেই। হালাল হারাম কিছুই দেখলেন না, আর ইনকাম করার দরকার করলেন, 5,000 কোটি টাকা ইনকাম করলেন, কিন্তু যেদিনে 10 কোটি টাকা আপনার ইনকাম হয়, সেদিনে আপনি মৃত্যু। বাকি টাকাগুলো আপনার হারাম, এগুলো হারামে আপনি ছেলে সন্তান, স্ত্রী সন্তান জন্য রেখে যাচ্ছেন, অথচ এগুলো হারাম। কিয়ামতের ময়দানে তা কেউ কারো দায়ভার নিবে না। এই জন্য এই ব্যাপারগুলো খুবই সতর্ক। আজকেই সচেতন হন, আজকে থেকেই আল্লাহর কাছে দোয়া করুন, তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করুন। আরেকটি হাদিস আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কখনো গায়ককে ক্রয় বিক্রয় করো না। যে গান গায়, গায়িকা, তাদেরকে ক্রয় বিক্রয় করো না। ক্রয়ের মাধ্যমে নিয়ে এসে তাদের নাচ গান বা তাদের সংলাপ, তাদের কবিতার যে বিভিন্ন বিষয়গুলো আছে, এগুলো কখনোই তোমরা ক্রয় করে নিয়ে এসে করো না, এটা সম্পূর্ণ হারাম। এই ধরনের বিষয়গুলো তাদের যারা গান শিক্ষা দেয়, নাচ শিক্ষা দেয়, গান শিক্ষা দেয়, ওইটাও হারাম, ওই ইনকামও হারাম এবং ওই কাজটাও হারাম। একটা জিনিস মনে রাখবেন, এখানে গান বেশিরভাগ গানের মধ্যে এমন কিছু অলৌকিক কথা বলে যেগুলো মানুষের মস্তিষ্ককে বিকৃত করে দেয়। অনেক বাজনা আছে, এই জন্য বাজনা এবং কিছু গান রয়েছে যেগুলো কিছু গান না, প্রায় বেশিরভাগ 90% গান যেগুলোর মধ্যে কোনো বাস্তবতার কোনো শিক্ষা নেই, অবাস্তব শিক্ষা দেয় মানুষকে। এই যে ওগুলো পাগলের মতো করে দেয় মানুষকে। দেখবেন যেখানে বিভিন্ন গান বাজনা চলছে, মানুষের মাথা ঠিক থাকে না। কেন থাকে না? তাদের মাথাকে বিকৃতি করে দেয়। এই যে গান, ওই ধরনের গান যেগুলো মানুষের মাথা বিকৃতি করে দেয়, হ্যাঁ, ওই যেগুলো নাশিদ রয়েছে, বাস্তবতা, যে ইসলাম আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে, আল্লাহর দিকে মানুষের মনোবিশেষ করে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে, হাদিসের দিকে যে মানুষের তার আদর্শের দিকে নিয়ে যায়, ওই ধরনের যেগুলো বাস্তবতা রয়েছে, ওগুলো আপনি কথা শুনতে পারেন, তবে ওটার মধ্যে বাজনা দেওয়া যাবে না, ওদের মধ্যে বাজনা দেওয়া যাবে না। কিন্তু আপনি এমন বাজনা দিবেন না যে ওগুলো বাজনা সম্পূর্ণ দেওয়াই নিষেধ। কিছু কিছু ক্ষেত্রে দব দিতে বলেছেন, কিন্তু তারপরও ওগুলো থেকে আমাদের সতর্ক থাকতে হবে। এই জন্য ওই ধরনের গান যেগুলো অবাস্তব গান, যেগুলো বাস্তবতা কোনো জীবনের সাথে কোনো সম্পর্কই নেই, ওগুলো একদম শোনা হারাম, সম্পূর্ণ হারাম। এ থেকে আমাদের সতর্ক থাকতে হবে, গান বাজনা থেকে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকটি হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, উম্মুল মুমিনিন মা আয়েশা, আমরা উল মুমিন মা আমরা কেন বলি? সমস্ত নবীদের স্ত্রী আমাদের মা, সমস্ত নবীদের স্ত্রী আমাদের মা। অনেকেই বলে থাকেন যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হচ্ছেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা। আমরা কি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলবো, মা বলবো না, কারণ উনি আমাদের কোন নবীদের স্ত্রী নন।
এই জন্য এর দিকে খেয়াল রাখতে হবে যে কোথায় আমরা মা শব্দটি ইউজ করব। যেখানে রসুলদের স্ত্রীগণ আমাদের মা, এই জন্য উম্মুল মুমিনিন, মানে মুমিনদের মা, এইটা বিশ্বাসীদের মা। এই জন্য আমরা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি গোলাম ছিল, সে রাজস্ব সরকারি, তার জন্য খাবার কিছু নির্ধারণ করা হয়েছে। একদিন সেই গোলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কিছু খাদ্য এনে দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খেলেন, তখন বলল এই খাবারটা কোত্থেকে এসেছে? তখন ওই গোলাম বলল, হে আবু বকর, আমি জাহিলি যুগে এটা আমি গণকের কাজ করতাম, মাহানের কাজ করতাম, এই কাজ করে মানুষকে ধোকা দিয়ে ইনকাম করেছিলাম, ওই খাদ্য আপনাকে দিচ্ছি। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুখের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিয়ে ওই খাবারটা ফেলে দিলেন এবং বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে খাদ্য দিয়ে শরীর গঠন হয়, যে গোস্ত গঠন কখনোই জান্নাতে যাবে না। এই জন্য দেখবেন খাদ্য খাওয়ার পরে আমাদের স্টোমাকে যা জমা হয়, আমরা যদি ইচ্ছা করি তাহলে ওই খাদ্যটা বের করে দিতে পারবো, কিন্তু আমরা মুখে আঙুল ঢুকিয়ে বা থেকে বমি করে ফেলে দিতে পারবো। এই জিনিসটা খেয়াল, সঙ্গে সঙ্গে আপনি 10-15 মিনিটের মধ্যে আপনি এটা ফেলে দিতে পারবেন, এমন একটা পদ্ধতি আল্লাহ স্টোমাকের মধ্যে এমন ব্যবস্থা করে দিয়েছেন। এই জিনিসটা আমরা খেয়াল রাখবো, কখনোই হারাম খাদ্য খাবো না। আমরা কোত্থেকে আমরা খাদ্যটা খাচ্ছি, একজন দিলেই আপনি খাবেন, ওর উদ্দেশ্য দেখলেন না, আপনি ওর কী কারণ কোন আপনি দেখছেন যে আপনার কোনো ফায়দা নিচ্ছে কিনা এই খাদ্যটা খাওয়া। অনেকেই আছে, বেশিরভাগ মানুষই দেখবেন যে মানুষের খাওয়ায় কোনো কিছু দেয় ফায়দার ওঠার জন্য। এদিক দিয়ে খেয়াল রাখতে হবে, খুবই সতর্কতা অবলম্বন করতে হবে। হ্যাঁ, অনেক মানুষ আছে যে খুশি হয়ে দিনের জন্য, যে আল্লাহর জন্য আপনাকে ভালোবাসে, এই জন্য আপনাকে হাদিয়াটা দিচ্ছে, আল্লাহর জন্য ভালোবাসে, এই জন্য আপনাকে খাদ্যটা দিচ্ছে, এটা খেয়াল রাখতে হবে। আরেকটি হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন, রাস্তার পরে একটি খেজুর দেখলেন এবং বললেন, যদি এটি সন্দেহ না হতো, যে সাদাকার খেজুর বলে, যদি আমার সন্দেহ না হতো তাই নিশ্চয়ই আমি খেতাম। আমার মনে হচ্ছে এটা সাদাকার খেজুর, মানে কেউ সাদাকা দেওয়ার জন্য এসে পড়ে গেছে, অথবা বিভিন্নভাবে এসেছে, বা গাছটা সাদাকার, এরকম হতে পারে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খেজুরটি খেলেন না। আরেকটি হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কোনো খাবার এলে তিনি জিজ্ঞাসা করতেন, এটা হাদিয়া স্বরূপ না এটা সাদাকা স্বরূপ। হাদিয়া কি মানে উপহার স্বরূপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেকে খাবার উপহার দিতেন, অনেক কিছু উপহার দিতেন, তিনি নিতেন। কিন্তু যদি সাদাকা তো সবার জন্য নয়, সাদাকা কিন্তু সবার জন্য নয়। যাদের জীবন চলেই না, যাদের অবস্থা খুব খারাপ, তাদের জন্য সাদাকা দান করলেন, তাদেরকে যাদের দিনে চলে না, দিন মজুর, তাদেরকে দান করলেন। এই জন্য বলছি যে সাদাকা জিনিস সবাই খেতে পারেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতেন যে এটা সাদেকা না হাদিয়া। যদি হাদিয়া হতেন তিনি নিতেন, নিয়ে উনি ভক্ষণ করতেন। আর যদি সাদাকা হতেন তাহলে সাহাবীদেরকে দিন, আসাই সুফারও যে সাহাবীরা রয়েছেন তাদেরকে দিতেন, তারা খেতেন। তিনি সাদেকার খাদ্য খেতেন না। এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে, কারা সাদাকা প্রাপ্য, কারা হাদিয়া প্রাপ্য, এই জিনিসটা খেয়াল রাখবেন। এভাবেই করে নিজের জীবন পরিচালিত করবেন। আরেকটি হাদিস, আর দুইটি হাদিস বলেই শেষ করব। সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনাদের সামনে একটু অনুরোধ করছি, আমি কিন্তু নিজের কোনো কথা বলছি না, এখানে সব আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা, প্রত্যেকটি কথা স্বর্ণ আকারে কিয়ামত পর্যন্ত থেকে যাবে। আর আমি যত হাদিসগুলো পড়েছি সব সহি হাদিস, কোনো জয়ী বা জাল হাদিস নয়, সহি হাদিস সহি প্রমাণিত হয়েছে, ওখান থেকে হাদিসগুলো আমি হাদিস বলার ক্ষেত্রে, আল্লাহ এবং আল্লাহ রসুলের হাদিস বলার ক্ষেত্রে আমি সহি কিনা এটা যাচাই করে তারপর আমি ওই হাদিসটা বলার চেষ্টা করি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ হতে যদি তোমার কোনো কথা বলে ওইটা প্রচার করো। এখন কথাটা যদি রসুলের পক্ষ থেকে না হয় তাহলে তো অবস্থা খারাপ। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নামে যারা কেউ মিথ্যা কথা বলবে, মানে আমার নাম করে মিথ্যা কথা, আমি এমন কোনো কথা বললাম আপনাদের সামনে যেগুলো কথা রসুল বলে নাই, তাহলে আমার ঠিকানা জাহান্নাম। নাউযুবিল্লাহ, আল্লাহ আমাদের হেফাজত করুন এই সমস্ত কথা থেকে।
আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাকাতের মাল ধনীদের জন্য হালাল নয়। জাকাতের মাল, জাকাতের যে 8টি খাত রয়েছে, এই 8টি খাতের বাইরে যদি কেউ এই জাকাতের মাল খেয়ে ওঠে তার জন্য হালাল নয়, হারাম হয়ে যাবে। এই জন্য অনেকেই আছে জাকাতের মাল অনেকে নেওয়ার জন্য পাগল, অথচ তার জন্য এটা শোভনীয় নয়। জাকাত সবাই খেতে পারে না, এই জিনিসটা মাথায় রাখবেন। 8টি খাত ভালো করে পড়বেন, 8টি খাত জেনে শুনে জাকাতের মাল বিলীন করবেন এবং জাকাতের মাল বলুন যে আমি ওই 8টি খাতের মধ্যে আমি পড়ছি কিনা, অথবা যে দিচ্ছে সে 8টি খাতের মধ্যে সে পড়ছে কিনা, এটি খেয়াল রেখে তারপরে জাকাত প্রদান করা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা মাথায় খেয়াল রেখেই আমরা জাকাত প্রদান করব এবং জাকাত নেব। সম্মানিত দিনী ভাই বোনেরা, খুব গুরুত্বপূর্ণ কয়েকটি কথা না বললেই নয়। এই হালাল হারামের ব্যাপারে আমাদের জীবন যদি সঠিকভাবে পরিচালিত না করতে পারি তাহলে আমাদের জীবনটা ব্যর্থতায় হয়ে যাবে। এই জন্য সবসময় আমার সতর্ক থাকব যে হালাল এবং হারাম কোনটা বেছে নেওয়া। অনেক আছে ব্যবসা করছেন, আপনি কি আগে ব্যবসা করবেন ওটা আলেম ওলামা এবং নিজে বুঝে কোরআন হাদিস বুঝেন, আলেম ওলামা তাদেরকে জিজ্ঞাসা করে যে আমি এরকম একটা ব্যবসা ধরছি, এটা কি হালাল না হারাম, যে এটা সঠিক কিনা, ক্রয় বিক্রয়টা সঠিক হচ্ছে কিনা, বিভিন্ন বিষয়গুলো আপনারা একজন আলেম যারা কোরআন হাদিসের মূল শিক্ষা জানেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান জন্য ইসলামী জ্ঞান অর্জন করা ফরজ, এটা ফরজ। এই জন্য ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যে সম্বন্ধে তোমাদের জ্ঞান নেই যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করো। যারা আহলে ইলম, যারা কোরআন হাদিসের সঠিক জ্ঞান জানেন তাদেরকে জিজ্ঞাসা করে আমি এই কাজটা করছি এটা সঠিক কিনা। এভাবে করে বেঁচে আপনার জীবন অতিবাহিত করে ইনশাল্লাহ আপনি জান্নাতে যাবেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ এগুলো হালাল এবং হারাম সব কিছু হালাল হারাম স্পষ্ট হয়ে তারপরে আপনার জীবন নির্বাহন করেন, চলুন, ইনশাল্লাহ আমরা কামিয়াব হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হালাল পথে থাকার তৌফিক দান করুন এবং হারাম পথ পরিহার করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।